আচ্ছা মেয়েরা, আশা করি তোমরা ভালো আছো সকলে। আমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারের আমাদের থিওরি পার্টটা মোটামুটি পড়া হয়ে গেছে, তাই তো? আজকে আমরা এই চ্যাপ্টারের ওপর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো গাণিতিক সমস্যা যেগুলো করব, সেই যে ফর্মুলার ওপর বেস করে আমরা এই অঙ্কগুলো করব, সেই ফর্মুলাগুলো আগে দেখে নিই। তাহলে প্রথম যেটা আসবে সেটা হলো বয়েলের সূত্র। বয়েলের সূত্রের ম্যাথামেটিক্যাল ফর্মুলা কী ছিল? P1V1 ইকুয়ালস টু P2V2। তাহলে আমরা এই ওয়ার্কিং ফর্মুলাটার ওপর বেস করে কিছু অঙ্ক করব। নেক্সট ছিল হচ্ছে চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কী ছিল? VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T/273। এইভাবেও লেখা যেতে পারে, বা আর একটা কীভাবে লেখা যেতে পারে, V1/T1 ইকুয়ালস টু V2/T2। তাহলে এই ফর্মুলার ওপর বেস করেও আমরা কিছু অঙ্ক করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কী ছিল? আমরা বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় সূত্র পড়েছিলাম। সেটা কী ছিল? P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। তাহলে এই ফর্মুলার ওপর বেস করেও আমরা কিছু অঙ্ক করব। আর তারপর 4 নম্বর হচ্ছে আমরা আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ লিখেছিলাম। সেটা কি? PV ইকুয়ালস টু nRT। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটার ওপর বেস করেও কিছু অঙ্ক করব। তাহলে আমাদের আজকে আমরা 4টে ওয়ার্কিং ফর্মুলার ওপর বেস করে অঙ্ক করব। প্রথমটা হলো বয়েলের সূত্র, সেটা P1V1 ইকুয়ালস টু P2V2। নেক্সট হচ্ছে চার্লসের সূত্র, তার ওয়ার্কিং ফর্মুলা কি? VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T/273, অথবা V1/T1 ইকুয়ালস টু V2/T2। থার্ড ওয়ান হচ্ছে চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র, যেটা P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। আর ফোর্থ ওয়ান ইজ দ্য আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ, সেটা হলো PV ইকুয়ালস টু nRT। ঠিক আছে, আমরা এই 4টে ফর্মুলার ওপর বেস করে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এবার এসো আমরা দেখে নিই এক এক করে। আচ্ছা, এইখানে আর একটা কথা তোমাদের আমি বলে দিই, আমি কিন্তু PVN, ক্যাপিটাল টি, স্মল টি, আর এগুলো কোনটা কি সেগুলো কিন্তু আমি ডিটেলে বললাম না। এগুলো আমি আগের ক্লাসে অনেকবার আলোচনা করেছি। তোমাদের যদি কারোর কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা একটু আগের ক্লাসগুলো একটু দেখে নাও। আর অঙ্ক করার সময় আমি এগুলো পরপর যা আসবে সেগুলো তো আমি বলেই দেব। আচ্ছা, প্রথম প্রবলেমটা দেখো কি বলা হয়েছে। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে গ্যাসটির আয়তন কত হবে? অঙ্কটাতে কি বলা আছে? এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রেশার হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। কি বলা আছে? নির্দিষ্ট ভর, তার মানে এম স্থির। কোনো গ্যাসের আয়তন V1 বলেছে 52 মিটার কিউব, ঠিক আছে। আর P1 হচ্ছে এসটিপি, মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। P1 অপরিবর্তিত উষ্ণতা, অর্থাৎ টিও হচ্ছে স্থির। অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, অর্থাৎ P2 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। গ্যাসটির আয়তন কত হবে? V2 কত হবে? ঠিক আছে, অর্থাৎ দেখো এটা তাহলে কোন ফর্মুলা? তোমরা এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, এই দেওয়া জিনিসগুলো থেকে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো, স্থির ভর এবং স্থির উষ্ণতায় আয়তনের সাথে আয়তন আর প্রেশারের মধ্যে সম্পর্ক কোন সূত্র প্রকাশ করে? বয়েলের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা বয়েলের সূত্র থেকে কি জানি? P1V1 ইকুয়ালস টু P2V2। এটা আমাদের ওয়ার্কিং ফর্মুলা। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস বলার, এখানে দেখো
ইউনিটগুলো তারপর দেখতে হবে। এখানে 76 সেন্টিমিটার, এখানে 104 সেন্টিমিটার, কিন্তু এখানে মিটার কিউব আছে, তাহলে এইটাকে আমাকে সেন্টিমিটারে নিতে হবে। ঘন মিটারে আছে, তার মানে আমাকে যদি সেন্টিমিটারে যেতে হয়, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে এক একটা মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 52 ইন্টু 100 তার হোল কিউব সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি বের করতে হবে? V2। V2 ইকুয়ালস টু কি? P1 V1 বাই P2। আচ্ছা, এবার আমরা ভ্যালু বসাবো। P1 এর ভ্যালু কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। V1 হচ্ছে 52 ইন্টু 10 স্কোয়ার তার হোল কিউব, তাই তো? 10 স্কোয়ার তার হোল কিউব, তাহলে কি হবে? 3 দুগুণে 6, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, আর P2 হচ্ছে 104 সেন্টিমিটার। তাহলে এখানে কত হবে? সেন্টিমিটার কিউব। এবার অঙ্কটা করো। 2 দুগুণে 4, এটা 2 দিয়ে কাটবে। 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে 38 ইন্টু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, বা এটাকে আমি কি লিখতে পারি? 38 মিটার কিউব। ঠিক আছে, অর্থাৎ 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে গ্যাসটার আয়তন হবে 38 মিটার কিউব। বোঝা গেল? সকলে বুঝতে পেরেছ? আচ্ছা, এবার নেক্সট প্রবলেমটা দেখো। একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেন্টিমিটার এইচজি চাপে, মানে কি 90 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে ওই উষ্ণতায় এবং 60 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? ঠিক আছে, তাহলে এবার দেখো কি কি দেওয়া আছে ফার্স্টে, সেটা আমরা দেখে নেব। দেখো অঙ্কটায় কি বলা আছে? একটা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 90 সেন্টিমিটার এইচজি, তার মানে ভর নির্দিষ্ট। তাহলে চাপ প্রথমে বলা আছে 90 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে P1 হচ্ছে 90 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তারপর বলেছে ওই উষ্ণতাতেই, তার মানে উষ্ণতাও ফিক্সড, ওই উষ্ণতাতেই। আচ্ছা, আয়তন, এই চাপে আয়তন বলা আছে 500 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এবার ওই উষ্ণতাতেই যখন চাপ 60 সেন্টিমিটার পারস্তম্ভে চাপ করা হলো, তখন গ্যাসটির আয়তন কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কথা বলা হয়েছে। গ্যাসের কিসের কথা বলা হয়েছে? পি এর সাথে ভি এর পরিবর্তনের কথা বলা হয়েছে। তাহলে পি এর সাথে ভি পরিবর্তিত হবে, এটা কোন সূত্র অ্যাপ্লাই হবে? বয়েলের সূত্র। ঠিক আছে, তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? P1 V1 ইকুয়ালস টু P2 V2। এবার আমরা দেখব এককের ব্যাপারটা। এখানে সেন্টিমিটার আছে, সিজিএস একক, এখানেও সিজিএস, এখানে সেন্টিমিটার কিউব মানে সিজিএস, তাহলে আমাদের কোনো ইউনিটের কনভার্সনের প্রয়োজন নেই। এবার আমাদের বের করতে হবে V2, তাহলে V2 ইকুয়ালস টু P1 V1 বাই P2, এটা হলো ফর্মুলা। এইবার আমরা ভ্যালুগুলো বসাবো। P1 90 সেন্টিমিটার, V1 500, আর P2 হচ্ছে 60 সেন্টিমিটার। এটার একক কী হবে? সেন্টিমিটার কিউব। তাহলে এবার ভ্যালুটা বের করো। এটা কাটাকুটি করবে ঠিকঠাকভাবে। ঠিক আছে, তাহলে V2 ইকুয়ালস টু 750 সেন্টিমিটার কিউব, এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটাতে কিন্তু কোনো ভ্যালু বলে দেওয়া নেই, বলেছে নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস, অর্থাৎ উষ্ণতা স্থির, ভর স্থির। এবার এই গ্যাসে চাপ প্রয়োগ করা হলো, চাপ প্রয়োগ করার ফলে আয়তন অর্ধেক হলো, চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কি করে করব অঙ্কটা দেখি। দেখো,
অঙ্কটাতে কি বলেছে, উষ্ণতা আর ভর স্থির। আচ্ছা, যেহেতু কোনো ভ্যালু বলে দেওয়া নেই, আমরা ধরে নেব প্রাথমিক চাপ মনে করি P1 এবং প্রাথমিক আয়তন V1। এবার দেখো অঙ্কটাতে বলা হয়েছে যে চাপ প্রয়োগে আয়তন অর্ধেক হলো, তার মানে আমি চাপ বাড়ালাম, আয়তন কমা মানে চাপ বাড়া, তাহলে মনে করি সেই চাপটা হলো P2। আমাদের এই ভ্যালুটাই P2 এর এই ভ্যালুটা আমাদের কত সেটাই আমাদের কিন্তু বের করতে হবে। এবং এই চাপে আয়তন মনে করি V2, এবং সেই আয়তন প্রাথমিক আয়তনের সাথে এই আয়তনের কি সম্পর্ক, বলছে যে এটা আয়তনের প্রাথমিক আয়তনের অর্ধেক হয়ে গেল, সেই জন্য দেখো V1/2, V2 ইকুয়ালস টু V1/2। ঠিক আছে, তাহলে এবার তোমাদের এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, উষ্ণতা স্থির, ভর স্থির করে চাপের সাথে আয়তনের সম্পর্ক, সেটা কোন সূত্র, P1V1 ইকুয়ালস টু P2V2। ঠিক আছে, এইবার আমাদের এখানে P2 বের করতে হবে, তাহলে এখান থেকে P2 ইকুয়ালস টু কি দেখো, P1V1/V2, P1V1/V2। এইবার P1V1, V2 মানে কি V1/2। এবার এখানে একটা অ্যালজেব্রা করো তোমরা, P1 ইন্টু দেখো V1, এই V1টা নিচে আছে, তাহলে এটা ওপরে হয়ে গিয়ে কি হবে 2/V1, V1 কেটে যাচ্ছে, করে হচ্ছে 2P1, অর্থাৎ আমরা কি পাচ্ছি, P2 ইকুয়ালস টু 2P1। অর্থাৎ আমাদের চাপ কি করতে হবে, আমরা যদি চাপ দ্বিগুণ করি তাহলে আয়তন অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং আমাদের এখানে প্রশ্নে জিজ্ঞাসা করেছে চাপ বৃদ্ধির পরিমাণ, তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ কত হবে, 2P1 মাইনাস P1 ইকুয়ালস টু P1। তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ, এই প্রশ্নটা কিন্তু এখানে খেয়াল রাখবে, যদি তোমাদের বলতো যে অন্তিম চাপ কত হবে তাহলে কিন্তু 2P1, কিন্তু প্রশ্নটাতে বলেছে চাপ বৃদ্ধির পরিমাণ কত, অর্থাৎ চাপ কতটা বৃদ্ধি পেল। চাপ বৃদ্ধি বের করবো কী করে, অন্তিম চাপ মাইনাস প্রাথমিক চাপ, সেই ভ্যালুগুলো বসিয়ে দাও, করে আমরা পাচ্ছি কি চাপ বৃদ্ধির পরিমাণ P1। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে যখন তোমাদের ভ্যালু বলে দেবে না, কিন্তু কোনো সম্পর্ক বলে দেবে যে চাপ এতটা বৃদ্ধি পেল বা আয়তন এতটা বৃদ্ধি পেল, তখন এবং সেই তাদের কতটা বৃদ্ধি বা হ্রাস পাবে তাদের মধ্যে সম্পর্ক দেয়া থাকবে, তখন তোমাদের এইভাবে ভ্যালু পুট না করে রিলেশন পুট করে তোমরা একটা এক্সপ্রেশন পাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে, এসটিপিতে 91 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, যেটা তোমাদের আমি বলেছি, অঙ্কটাতে যা যা দেওয়া থাকবে সেটা আমরা আগে বের করে নেব। ঠিক আছে, আচ্ছা দেখো অঙ্কটাতে কি কি দেওয়া আছে আগে আমরা দেখে নেব। আচ্ছা প্রথমেই হচ্ছে এসটিপি বলা আছে, এসটিপিটা একটু বলে নিই। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এস ফর স্ট্যান্ডার্ড, টি ফর টেম্পারেচার, পি ফর প্রেশার। তাহলে এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে টেম্পারেচারের ভ্যালু কত, 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, সেন্টিগ্রেড স্কেলে এটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, আর কেলভিন স্কেলে হচ্ছে 273 কেলভিন। আচ্ছা, প্রেশার হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বা 1 বার। ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে টেম্পারেচারের ভ্যালু আর প্রেশারের ভ্যালু। তোমাদের যদি টেম্পারেচার প্রেশার মেনশন করে না দেওয়া থাকে, বলা থাকে এসটিপি, তখন তোমাদের এটা করে নিতে হবে। ঠিক আছে, এইবারে অঙ্কটায় এসো, বলেছে 91 সেন্টিমিটার কিউব কোনো আয়তনের গ্যাসকে উত্তপ্ত করে 27 ডিগ্রি করা হলো। তাহলে প্রাথমিক আয়তন হচ্ছে 91 সেন্টিমিটার, উষ্ণতা হচ্ছে এসটিপি, অর্থাৎ এটা তুমি যদি সেন্টিগ্রেড স্কেলে লেখো তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কেলভিন স্কেলে লিখলে 273 কেলভিন। এটা হলো প্রাথমিক উষ্ণতা। ঠিক আছে, এইবার অন্তিম উষ্ণতা কত হয়েছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আর কি বলেছে, চাপ স্থির রেখে উষ্ণতা 27 ডিগ্রি করা হলো, অর্থাৎ চাপ স্থির
আর নির্দিষ্ট পরিমাণ গ্যাস, তাহলে ভর আর চাপ স্থির। আচ্ছা, T2 বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কেলভিন স্কেলে এর ভ্যালু কত হবে? 27 প্লাস 273 মানে 300 কেলভিন। বলেছে আয়তনের মান কত, V2 কত। তাহলে এখানে কোন ফর্মুলাটা হবে বলো তোমরা? ভর স্থির, চাপ স্থির, আয়তনের সাথে উষ্ণতার সম্পর্ক। তাহলে এটা কোন ল দেয়? চার্লসের সূত্র। তাহলে এবার আমাদের চার্লসের সূত্রে দুটো ওয়ার্কিং ফর্মুলা আছে, সেটা কি? ভিটি ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এইটা একটা। আর একটা হলো V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। আমি দুটোই ইউজ করে অঙ্কটা করব। প্রথমে আমরা এইটা ইউজ করব, প্রথম ফর্মুলাটা ইউজ করবো এইটা। আচ্ছা, প্রথম ফর্মুলা অনুযায়ী VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, তাই তো? অর্থাৎ কি, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন হচ্ছে V0, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড যখন উষ্ণতা করা হলো সেই অবস্থায় আয়তন হচ্ছে VT। ঠিক আছে, তাহলে এইটার সাথে অঙ্কে আমাদের মেলাও। এখানে এই যে V0টা অ্যাকচুয়ালি V1, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন, এটাকে আমি V1 বলেছি। আর এই T2 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন হচ্ছে V2। তাহলে এইটার সাথে যদি মেলাই, আমাদের এখানে কি হবে? V2 ইকুয়ালস টু V1 ইন্টু 1 প্লাস T2 বাই 273। বোঝা গেল? ঠিক আছে, আমরা এটা চার্লসের সূত্রের জেনারেল ফর্মুলা যেটা, সেটা এটা লিখি। এইবার আমি অঙ্কে তো V1 V2 এইভাবে লিখেছি, তাহলে এইটার সাথে এইটাকে এইভাবে রিলেট করলাম ভ্যালুগুলোকে। এই যে এটা T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আমি T1 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে T1 বলেছি, আর যে ফাইনাল টেম্পারেচার সেটাকে T2 বলেছি। তাহলে ফাইনাল টেম্পারেচার এখানে T, সেই জায়গায় T2 বসবে। V0কে আমি এখানে V1 বলেছি, আর এই ফাইনাল টেম্পারেচারে যে আয়তন সেটাকে আমি V2 বলেছি। তাই আমার এই লেখাগুলো এইভাবে চেঞ্জ হবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমাদের V2 বের করতে হবে, তো এবার V1 এর ভ্যালু হচ্ছে 91, বসিয়ে দাও। 1 প্লাস T2 এখানে কত? 27 বাই 273। এবার ক্যালকুলেট করো, এটা যোগ করলে কি হয়? 273 প্লাস 27 বাই 273। এখানে দেখো 91-এর সাথে এটা কাটাকুটি হবে 3 দিয়ে, 3 অক্ষে 3, 3 নং 27, আর এখানে আসছে 300 বাই 3 মানে 100। সুতরাং আমরা কি পাচ্ছি? V2 ইকুয়ালস টু 100 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটা একটা প্রসেসে করলাম। আর একটা প্রসেসে কিভাবে করা যায় দেখো, আমাদের কি বলা আছে? V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। এইগুলো কিন্তু পরম উষ্ণতা, ক্যাপিটাল T মানে হচ্ছে পরম উষ্ণতা, সেইগুলো অলরেডি আমি ডিসকাস করেছি, এখানে আর বলে আমি সময়টা বাড়াচ্ছি না। এবার দেখো V1 আমাকে বের করতে হবে V2। সুতরাং V2 ইকুয়ালস টু কি? V1 বাই T1 ইন্টু T2। আমার এই ফর্মুলাটা চলে আসে, V2 ইকুয়ালস টু V1 বাই T1 ইন্টু T2। V1 এর ভ্যালু বসাও 91, এখানে অলরেডি আমি পরম উষ্ণতাটা বের করে নিয়েছি 273, আর এইখানে পরম উষ্ণতা এটার ভ্যালু 300। তাহলে কাটাকুটি করো, একই আনসার আসছে, V2 ইকুয়ালস টু 100 সেন্টিমিটার কিউব। বুঝতে পারলে? তাহলে যে ফর্মুলা ধরেই করো, এই ফর্মুলা বা এই ফর্মুলা যেটা ধরেই করো, আনসার উইল বি সেম। তোমার রাস্তা আলাদা হতে পারে, কিন্তু তুমি সেম গোলে রিচ করবে। ঠিক আছে, সেম আয়তন, যে আয়তনটা বের করতে বলেছে সেটা তুমি যে প্রসেসেই করো এক আসবে। খালি খেয়াল রাখতে হবে, যখন এই V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 বের করবে, এখানে কিন্তু তোমাকে উষ্ণতাটা পরম স্কেলে নিয়ে যেতে হবে। অর্থাৎ যদি সেন্টিগ্রেড স্কেলে তোমার নাম ভ্যালু বলা থাকে, সেটার সাথে 273 যোগ করে সেই পার্টটাকে কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হবে। আমার মনে হয়, পার্সোনালি আমার যেটা মনে হয়, তোমরা যদি এই ফর্মুলাটা ইউজ করে অঙ্কটা করো, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা।